আসসালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ মেজ কথা বলছি নেস্টকিপার থেকে। আজকে আমরা এসেছি বসুন্ধরার যে ব্লকে, খুবই লাইভ একটি ব্লক। এই প্লটটির যে স্পেশালিটি সেটা হচ্ছে এই প্লটটি দক্ষিণমুখী এবং এর দুই দিকে রাস্তা। শুধু যে রাস্তা আছে তাই না, রাস্তাগুলো কিন্তু প্রায় 60 ফিট হওয়ার কারণে ভবিষ্যতে পূর্ব দিকে যদি কোনো বিল্ডিংও হয় সেই বিল্ডিংগুলো কিন্তু অনেক দূরে হবে। আর দক্ষিণ দিকটি খুবই স্পেশাল, কারণ দক্ষিণ দিকে রাস্তার পরে যে প্লটটি আছে সেটা কিন্তু কমার্শিয়াল প্লট। এবং এখানে কোনো বিল্ডিং হলো আপনারা জানেন যে বিল্ডিং গুলো কিন্তু কমার্শিয়াল প্লটের উপর বেশ ছোট হয়, প্রায় 50% উপরে বিল্ডিং হয়। তো দক্ষিণ দিকটি কিন্তু লম্বা একটি সময় খালি থাকবে, কারণ কনস্ট্রাকশন শুরু হয়নি, এবং বিল্ডিং হওয়ার পরেও আপনারা কিন্তু দক্ষিণ দিকটি খোলা পাবেন। এই অ্যাপার্টমেন্টের যে ইউনিকনেস সেটা হচ্ছে এটি 6 কাঠা প্লাস একটি প্লট, এবং এই প্লটের উপরে একটি করে মাত্র ইউনিট। বসুন্ধরার ভেতরে সাধারণত প্লটগুলো হয় 5 কাঠা, এবং 5 কাঠার ভেতরে যখন সিঙ্গেল ইউনিট হয় সেগুলো সাধারণত 2200 স্কোয়ার ফিটের হয়ে থাকে। এটা 6 কাঠার চেয়ে বেশি থাকায় এখানে যে অ্যাপার্টমেন্ট আছে সেই অ্যাপার্টমেন্টটি কিন্তু আপনারা 2700 স্কোয়ার ফিট বা 2700+ স্কোয়ার ফিট আপনারা এখানে পাবেন। অ্যাপার্টমেন্টটি যদিও আমরা একটু পরে দেখব, তারপরে কিছু জিনিস বলে রাখি যে এখানে 4টি বেডরুম আছে এবং 4টাতেই অ্যাটাচ বাথরুম আছে। ড্রয়িং এবং ডাইনিং এর লেআউটটি কিন্তু খুবই চমৎকার, দুটি আলাদা আলাদা স্পেস একসাথে কানেক্টেড না। আর সিঙ্গেল ইউনিট হওয়ার কারণে কিন্তু এটার চারপাশটাই খোলা। এছাড়াও এই বিল্ডিংটি কিন্তু রানিং, মানে এই বিল্ডিং এর বিভিন্ন ফ্লোরে মানুষজন আছে এবং মানুষজন থাকছেন। তার মানে আপনি এই অ্যাপার্টমেন্টটিতে আসার সাথে সাথেই উঠে যাবেন। এখানে কাজ বলতে তেমন কিছু বাকি নেই, অল্প কিছু ফিটিংস এবং ফিক্সচার বসালেই এটার কাজ শেষ হয়ে যাবে। মানে আপনি অ্যাপার্টমেন্টে ওঠার আগে 1 মাস সময় নিলে আপনার কাজগুলো হয়ে যাবে। আমরা সরাসরি বিল্ডিংটি কেমন সেটা এখন দেখব। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে লিফট লবি। লিফট লবিটি খুবই সিম্পল। একটি স্টেয়ার আছে, স্টেয়ার এবং স্টেয়ারের পাশে একটি লিফট আছে। লিফটটার কথা একটু আলাদাভাবে বলতে হবে, কারণ লিফটের ইন্টেরিয়রটা কিন্তু খুবই চমৎকার। সো আপনি যখন এই বাসায় উঠবেন নামবেন বা আপনার গেস্টরা আসবে, লিফটের ভেতরটা খুবই এলিগেন্ট এবং প্রেস্টিজিয়াস ওয়েতে ডেকোরেট করা। যেহেতু প্রতিটা ফ্লোরে একটা ইউনিট, তো লিফটের সামনের যে কমন স্পেসটা আছে সেই কমন স্পেসটা কিন্তু আপনি পার্সোনালি ব্যবহার করতে পারবেন। যেমন লিফটের সামনে এখানে যে স্পেসটা আছে আপনারা চাইলে কিন্তু এখানে একটি শু র‍্যাক রাখতে পারেন বা বসে জুতো পরার মতো একটা স্পেস আপনারা এখানে করে নিতে পারেন। এই লিফট লবি থেকে দুটো ডোর এই বাসার দিকে গিয়েছে। আমার হাতের ডান দিকে এই ডোরটি দিয়ে সরাসরি ড্রয়িং রুমে প্রবেশ করা যায়, এবং অন্য যে ডোরটি আছে সেটা হচ্ছে লিফটের অপর দিকে, এটি 2 পাল্লার একটি ডোর, আমরা যেটাকে ডাবল ডোর বলি। সেটা দিয়ে সরাসরি ডাইনিং রুমে প্রবেশ করা যায়। তবে আমার কাছে মনে হয়েছে আপনারা চাইলে কিন্তু ড্রয়িং রুম এবং ডাইনিং রুম এখন যে অবস্থায় আছে এই অবস্থাতেও এক্সচেঞ্জ করতে পারবেন। মানে চাইলে এই রুমটাকে আপনারা এখনো চাইলে ড্রয়িং রুম করতে পারবেন, এবং ওই দিকটাকে আপনারা চাইলে ডাইনিং করতে পারবেন। তবে লেআউট অনুযায়ী এটা হচ্ছে ডাইনিং, বিশাল বড় স্পেস, এবং ড্রয়িং রুমটা অন্যদিকে। ডাইনিং রুমটাকে আমরা বলতে পারি এই বাসার হার্ট বা মেইন কানেকটিভ পয়েন্ট। এখান থেকেই আমার হাতের ডান দিকে 3টা বেডরুম আছে এবং আমার হাতের বাম দিকে গেস্ট বেডরুমটা আছে। এছাড়াও গেস্ট বেডরুমের ঠিক পরে স্পেসটি হচ্ছে কিচেন, কিচেনের পরে কমন বাথরুম। আরেকটা ইউনিক ফিচার আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু স্টোরও বলতে পারেন, অথবা এখানে যে হেল্পিং হ্যান্ড আছে তার জন্য একটি আলাদা বেডরুমও বলতে পারেন, সেটাও এখানে কিন্তু আছে। আমরা মাস্টার বেডরুম দিয়ে শুরু করি। মাস্টার বেডরুমের লোকেশনটা হচ্ছে ডাইনিং এর একদম সাথে দক্ষিণ দিকে। ডাইনিংটাও দক্ষিণ দিকে ফেস করা, একই সাথে মাস্টার বেডরুমটিও দক্ষিণ দিকে ফেস করা। এই মাস্টার বেডরুমটা কিন্তু বিশাল বড়। নরমাল যে বাসাগুলো সেগুলোর সাথে কোনোই মিল নেই, এবং এত বড় মাস্টার বেডরুম আমরা কিন্তু খুব সাধারণত বসুন্ধরাতে তো একদমই দেখি না। অন্যান্য বিভিন্ন জায়গাতেও আমরা যখন ফ্ল্যাটের ভিডিও করেছি এত বড় সাইজ আসলে আমরা খুব কম দেখেছি। মাস্টার বেডরুমের দক্ষিণ দিকে 2 সেট উইন্ডো আছে, পূর্ব দিকে বড় একটি উইন্ডো আছে, আর বেশ বড় একটি বাথরুম আছে। বাথরুমটি খুব ভালো মতো ডিজাইন করা, এবং এখানে বেসিনের পরে ওয়াটার ক্লোজেট এবং শাওয়ার জোন আছে। তার মানে আপনি ড্রাই এরিয়া এবং ওয়েট এরিয়া আলাদা পাচ্ছেন। আর মাস্টার বেডরুমের সাথে একটি বারান্দা আছে। বারান্দাটা কিন্তু বেশ বড়, এবং এই বারান্দাটা দক্ষিণমুখী।
একে তো মাস্টার বেডরুমে দক্ষিণ দিকের বারান্দা হওয়ার কারণে দক্ষিণ দিকের বাতাস আসবে, আর অন্যদিকে এই বারান্দা থেকে বসে কিন্তু বেশ ভালো একটি ভিউ আপনারা পাবেন। এবারে আমরা বাসার সেকেন্ড বেডরুমটা দেখব। এই সেকেন্ড বেডরুমটাকে আমরা বলতে পারি চাইল্ড বেডরুম। এটা মূলত চাইল্ড বেডরুম হিসেবে ব্যবহার করতে হবে। বেশ ছোট কম্প্যাক্ট একটি রুম। মাস্টার বেডরুমের সাথে আমরা যে বাথরুমটা দেখেছিলাম সেই বাথরুমের সাথে সামনের দিকে আরো একটি বাথরুম দিয়ে কিন্তু এখানে অ্যাটাচড বাথরুম করা হয়েছে। এবার আমরা থার্ড বেডরুমটা দেখব। থার্ড বেডরুমটাকেও আমরা মাস্টার বেডরুম বলতে পারি। এটাতে ঢোকার ঠিক পরপর হাতের বাম পাশে কিন্তু আপনারা বেশ কিছু স্টোরেজ করতে পারবেন, মানে একটি ফুল ক্যাবিনেট করে সেটার ভেতরে অনেক কিছু স্টোর করতে পারবেন। এবং এই বেডরুমটিও বেশ বড়। এটারও দুই দিকে উইন্ডো আছে। এটার পূর্ব দিকটা আমরা খালি পাচ্ছি এবং এটার উত্তর দিকটা আমরা খালি পাচ্ছি। এখানেও বেশ বড় একটি বাথরুম আছে এবং এই বাথরুমে মার্বেল বসানো আছে। ঢোকার পরে এক পাশে শাওয়ার এরিয়া আছে, মাঝখানে বেসিন এবং তার পাশে আমরা একটি ওয়াটার ক্লোজেটের স্পেস দেখতে পাচ্ছি যেটা ওয়াল হাং হবে। আর এই বেডরুমের সাথেও আপনারা পূর্ব দিকে বেশ বড় একটি বারান্দা পাচ্ছেন। তো বারান্দাটি বেশ ডেপথে বেশ ছোট হলেও মাত্র 2 ফিট হলেও লম্বায় কিন্তু বেশ বড় এই বেডরুমটার সমান। এই বেডরুমটাকে আমরা বলতে পারি গেস্ট বেডরুম। তার আগে আর একটু বলে নিই, সেটা হচ্ছে গেস্ট বেডরুমে ঢোকার আগে এখানে কিছু স্পেস আছে যেখানে আমরা লন্ড্রি স্পেস দেখতে পাচ্ছি। লন্ড্রি স্পেস বসানোর পরেও কিন্তু বেশ বড় একটি জায়গা খালি থাকবে, যে জায়গাটি থেকে আপনারা চাইলে ডাইনিং এর যে ওয়াগন, ডিনার ওয়াগন বসাতে পারবেন। এছাড়াও ডাইনিং এর অপর পাশে কিন্তু হাত ধোয়ার জন্য যে বেসিন, সেই বেসিনটার ব্যবস্থা করা আছে। এবার আমরা ফোর্থ বা সর্বশেষ যে বেডরুম সেটা দেখব। গেস্ট বেডরুমটা কিন্তু ছোটখাটো কোনো বেডরুম না। গেস্ট বেডরুমটাও কিন্তু বেশ বড় এবং অলমোস্ট মাস্টার বেডরুম হিসেবে এটাকে কিন্তু ডেজিগনেট করা পসিবল। গেস্ট বেডরুমটাও দক্ষিণমুখী এবং এখানেও দুটো উইন্ডো আছে। একটি উইন্ডো স্লাইডিং ডোর হিসেবে ইউজ হচ্ছে, যেটা দিয়ে দক্ষিণমুখী আরো একটা বড় বারান্দার দিকে যাওয়া যায়। এই বারান্দাটিও কিন্তু মেইন মাস্টার বেডের মতো বেশ বড় এবং এটারও দুই দিক খোলা। একদিকে আমরা পশ্চিম দিক পাচ্ছি এবং অন্যদিকে আমরা দক্ষিণ দিক পাচ্ছি। দক্ষিণ দিকে বড় 60 ফিটের রাস্তাটি দেখা যাচ্ছে এবং কমার্শিয়াল প্লটটি এখান থেকে দেখা যাচ্ছে। আর এই গেস্ট বেডরুমের সাথেও বেশ বড় একটি বাথরুম আছে এবং এই বাথরুমটিও অন্যান্য বাথরুমের মতো বেশ ভালো মতো ডিজাইন করা এবং ড্রাই ওয়েট এরিয়া আলাদা করার ব্যবস্থা আছে। এবার আমরা কিচেনটা দেখব। এই বাসার সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে এটার বিশাল বড় কিচেন। কিচেনটা এত বড় যে এটা একটা বেডরুমের সমান এবং এখানে এল শেপের একটি কাউন্টার করা আছে। কাউন্টারে গ্রানাইট বসানো আছে। তবে আপনারা ভিডিও থেকে অনেকটা অনুমান করতে পারবেন যে এখানে কিন্তু আপনারা ভালো মতো কেবিনেট ডিজাইন করলে বেশ এলিগেন্ট একটি কিচেনে এটাকে কনভার্ট করা পসিবল। কিচেনের সাথে কিচেনের পেছন দিকে বা বিল্ডিং এর পশ্চিম দিকে একটি ছোট বারান্দা আছে, যে বারান্দা থেকে ছোট একটি ডোর দিয়ে আবার কিন্তু স্টোরও বলতে পারেন, আপনাদের এখানে হেল্পিং হ্যান্ডের জন্য একটা বেডরুম বলতে পারেন। এই বেডরুমটি বা স্টোর রুমটি আছে যেটা আপনারা ওদিক দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। কিচেনের ঠিক পাশে আছে কমন বাথরুম। কমন বাথরুমটি কিন্তু একটু স্কোয়ারিশ শেপের এবং এখানে আপনার ড্রাই ওয়েট এরিয়া আলাদা করতে না পারলেও বেশ বড় বাথরুম হওয়ার কারণে আপনারা কিন্তু বেশ ভালো ভালো ফিটিংস এবং ফিচার এখানে বসাতে পারবেন। এখন আমি আছি বাসার ড্রয়িং রুমটিতে। ড্রয়িং রুমের স্পেশালিটি হচ্ছে ড্রয়িং রুমে আলাদা একটি ডোর দিয়ে আলাদাভাবে এই বাসায় আসা পসিবল এবং চাইলে আমরা আগেও যেমন বলেছিলাম যে ড্রয়িং রুমটিকে আপনারা যদি সামনের রুমটাকে যদি ড্রয়িং রুমে কনভার্ট করতে চান তাহলে কিন্তু এই রুমটাকে আপনারা চাইলে ডাইনিং হিসেবেও ব্যবহার করতে পারেন। আর এই মুহূর্তে লেআউট অনুযায়ী এই রুমটাকে কিন্তু ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। ড্রয়িং রুমটা বিল্ডিং এর উত্তর পশ্চিম কর্নারে এবং উত্তর দিক এবং পশ্চিম দিক দুদিকে দুটো বড় উইন্ডো আছে। দুটো ফ্যানের পয়েন্ট আছে, একটি শ্যান্ডেলিয়ারের পয়েন্ট আছে এবং পুরো বাসাতেই বিভিন্ন জায়গাতে ইলেকট্রিক পয়েন্ট অনেক অনেক পরিমাণে করা আছে। প্রতিটা রুমে এখানে এসির ব্যবস্থা আছে। এছাড়াও প্রতিটা বাথরুমে আমরা গিজারের ব্যবস্থা দেখতে পাচ্ছি। তো এই ছিল বসুন্ধরার যে ব্লকে 6 কাঠা প্লাস একটি জমির উপরে করা G+8 একটি বিল্ডিং এর 3 তলায় 2700 স্কোয়ার ফিট প্লাস একটি 4 বেডরুমের অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টটিতে 4টা বেডরুম আছে, 4টা বেডরুমের সাথে 4টা অ্যাটাচ বাথরুম আছে, একটি এক্সট্রা কমন বাথরুম আছে, বিশাল বড় কিচেন আছে, ড্রয়িং ডাইনিং পুরোপুরিভাবে আলাদা এবং কিচেন থেকে সার্ভেন্টের জন্য একটি রুম বা স্টোর রুমের অ্যাক্সেস আছে। এই বিল্ডিং এর বা এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে বড়
পজিটিভ যে বিষয় সেটা হচ্ছে এটার লোকেশন। এটার দুই পাশে 60 ফিট করে রাস্তা আছে এবং দক্ষিণমুখী প্লটের দক্ষিণ দিকটা কিন্তু লম্বা একটু সময় খালি থাকবে এবং বিল্ডিং হওয়ার পরেও কিন্তু দক্ষিণ দিকটি খালি থাকবে। তো এই স্পেসিফিক লোকেশনের এই স্পেসিফিক এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্টটি সম্পর্কে আপনারা যদি আরো জানতে চান তাহলে ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আর এই ধরনের ভিডিও আরো যদি দেখতে চান তাহলে ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকে আমাদেরকে ফলো করবেন। আর আপনাদের নিজেদেরও যদি কোনো অ্যাপার্টমেন্ট বিক্রি করার প্রয়োজন হয় তাহলে ভিডিওর নিচে দেওয়া বা ভিডিওর শেষে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। থ্যাংক ইউ।